হ্যালো বন্ধুরা, হাতে সময় কম থাকলে আর নিরামিষ পদ্ধতিতে কোনো লোভনীয় রেসিপি খেতে চাইলে তোমরা কিন্তু পুঁই শাকের এই রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো সম্পার ছোটো রান্নাঘর। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, তার জন্য আমি প্রথমে নিয়েছি এখানে পুঁই শাক, নিয়েছি অল্প মিষ্টি কুমড়ো, 3টে আলু আর নিয়েছি একটা বেগুন। এইটা দিয়ে কিন্তু আমি আজকে রেসিপিটা বানাবো। তো চলো ভালো করে কেটে নেওয়া যাক। তো দেখো, কাটা কিন্তু সমস্ত কিছু আমি কেটে নিয়েছি আর ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি। তো দেখো, এখন একটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। এই রান্নাটা কিন্তু আমি সরষের তেলই করব। তো তেল দেওয়া হয়ে গেছে, তেলটাকে একটু হালকা গরম করে নিব। গরম করে নিয়ে এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিব আর দিয়ে দেবো হাফ চামচের মতন পাঁচফোড়ন দিয়ে একটু হালকা ভেজে নেব। যখন এটাকে সুন্দর একটা গন্ধ বেরাবে তখন এখানে সবজিগুলো দিয়ে দেবো। তো দেখো, ভাজা কিন্তু হয়ে গেছে। আর প্রথমে এখানে আমি দিয়ে দেবো আলু। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। তো দেখো, আলুগুলো দেওয়া হয়ে গেছে, একটু হালকা ভেজে নেব প্রথমে আলুগুলোকে। যেহেতু আলুটা ভাজতে একটু সময় লাগে তাই কিন্তু আমি আলুটা আগে একটু ভেজে নিলাম। নেওয়ার পর এখন এখানে দেবো মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা দেওয়ার পরেও কিন্তু আমি আবারও একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো কিন্তু ভালো করে ভাজা হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, মিষ্টি কুমড়োগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি আর এখন আমি দিয়ে দেবো বেগুন। দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। এইভাবে ভালো করে ভেজে নিয়ে সবজি বানালে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো দেখো, সমস্ত সবজি আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দেবো পুঁই শাকগুলোকে। তো দেখো, সমস্ত পুঁই শাক দেওয়া হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এখানে আমি 3টের মতো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা কেমন খাবে সেই বুঝে কিন্তু তোমরা লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবে। লঙ্কাগুলো দেওয়ার পর এখন এখানে দেবো আমি পরিমাণ মতন লবণ। লবণটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে কে কেমন লবণ খাও সেই অনুযায়ী। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে এখন একটু হালকা নেড়ে চেড়ে নেব। তারপর ঢাকা দিয়ে দেবো আমি কম করে 5 মিনিটের জন্য। তো দেখো, 5 মিনিট ঢাকা দেওয়ার পর ফিরে আসলাম। এখন কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়েছে। এখন আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিব। তো দেখো, আবারও কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য, যাতে সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো, 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন কিন্তু সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। আর এইভাবে ঢাকা দিয়ে সবজি রান্না করলে কিন্তু খুব নরম হয়ে যায় সবজিগুলো আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দেখো, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে আবার ঢাকা দিয়ে দেবো কম করে 2 মিনিটের জন্য। তো দেখো, 2 মিনিট পরে ফিরে আসলাম আর এখন কিন্তু সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন সবজিগুলোকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো দেখো, অনেকটাই কিন্তু ভেজে নিয়েছি আর একটু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো, এখন কিন্তু সবজিটা মোটামুটি রেডি। আমরা এখন এটাকে নামিয়ে নিব। তো দেখো, তৈরি হয়ে গেল আমাদের পুঁই শাকের রেসিপি। একদমই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। নিরামিষ দিনে তোমরাও কিন্তু এইভাবে পুঁই শাকের রেসিপি বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও।